আপনাকে ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে। বৃদ্ধ মানুষ একবার যদি ঘুম ভেঙে যায় হয়তো আপনার আর ঘুম আসবে না। সেই রাত্রি থেকে আমি পানির গ্লাসটা ধরে আমি দাঁড়িয়ে আছি, তখন হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে দোয়া করলেন, ইয়া আল্লাহু রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম মাওলা, আপনি আমার এই বাইজিদকে আপনার দরবারে কবুল করলেন। আল্লাহুম্মা তাই দেখুন, যিনি আশেকানে রাসূল, আপনারা নাম শুনেছেন যে আশেকানে রাসূল ছিলেন, রাসূলকে এত ভালোবাসতেন, নবীর পাগলে তিনি দেওয়ানা হয়ে গেছেন। হযরতে ওয়াসকুরুনি, ওরে কার প্রেমেতে ওয়াসকুরুনি পাগল হইল, সে যে মোদের প্রিয় নবী কামলেওয়ালা যে। কার প্রেমেতে ওয়াসকুরুনি দ্বন্দ্ব ভেঙেছে, আবার কার প্রেমেতে ওয়াসকুরুনি দ্বন্দ্ব ভেঙেছে, সে যে মোদের প্রিয় নবী কামলেওয়ালা যে। সে যে মোদের প্রিয় নবী কামলেওয়ালা যে। কার প্রেমেতে ওয়াসকুরুনি পাগল হইয়াছে। তা তিনি আশেকানে রাসূল, কিন্তু আল্লাহর নবীকে তিনি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, কিন্তু সশরীরে আল্লাহর নবীর সঙ্গে কোনোদিন দর্শন হয়নি, কোনোদিন দেখা হয়নি। কিন্তু আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন যে আমি ইয়ামান দিক থেকে আমি একটা খুশবু পাচ্ছি। ইয়ামান দিক কত দূরত্ব রাস্তা, তা কি না ওয়াসকুরুনি বলে আমার এক পাগলা আছে, আমার দেওয়ানা আছে, আমার আশিকি আছে, আমি তার খুশবু মাঝে মাঝে বলতেন। ওনার সাহাবী দিকে হযরত আবু বকর ছিলেন, হযরত ওসমান ছিলেন, হযরত ওমর, আলী, এনারা সকলেই শুনেছেন, মাঝে মধ্যে বলতেন। তা বলছে সে আমাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। তো এনারা একবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যে সে আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু সে আপনাকে দেখা করে না কেন সশরীরে? তা বলছে না, সে সশরীরে আমাকে দেখা করতে পারেনি, তার একটা কারণ আছে। প্রথম দিকে তার বিরুদ্ধ পিতা এবং মাতা আছে। তার পিতা মাতা অন্ধ এবং খুব বয়স্ক, তা সে মায়া এবং বাবাকে খেদমত করে। আর তার কর্ম হচ্ছে সে উট চড়ায়, সারাদিন সে উট চড়ে, রাত্রিতে মায়ের খেদমত করে। এই জন্য সে আমাকে দেখা করতে পারেনি সশরীরে। তবে অন্য জগতে, আধ্যাত্মিক জগতে তার সঙ্গে আমার দর্শন হয়, যেটা দিব্য চোখ, সেই চোখ আছে যেটা দেখা যায়, তা সেটা হলো অন্য জগতের কথা। উলিয়াদের সেই শক্তি থাকেন, তা সেই জগতে তার সঙ্গে আমার দর্শন হয়, দেখা হয়, সশরীরে দেখা হয়নি। তা ব্রাদার ইসলাম দেখুন যে আশেকানে রাসূল হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ, তিনি কত বড়
মায়ের প্রেমিক বা দেওয়ানা ছিলেন, তিনি মায়াকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। তা মা যতদিন ছিলেন উনি আল্লাহর নবীর সঙ্গে দর্শন করতে পারেননি। তারপরে ওনার মা ইন্তেকালের পরে যখন উনি চেষ্টা করেছিলেন কিন্তু নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। আল্লাহর নবী তখন তিনি পর্দায় গেছিলেন, কিন্তু আল্লাহর নবী পর্দা যাওয়ার আগে উনি বলে গেলেন যে আমার এই যে জুব্বা, এই সমস্ত জিনিস তোমরা অস্করণীকে তোমরা দিয়ে আসবে। হযরত ওমরকে বলেছিলেন, হযরত মাওলানা আলী আলাইহিস সালামকে বলেছিলেন। তা যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহর নবী তিনি 11 হিজরিতে তিনি পর্দা যান। হযরত আবু বকর সিদ্দিক খেলাফতি কালে সেটা পৌঁছানো হয়নি, ওমরের খেলাফতিতে প্রথম দিকে পৌঁছানো হয়নি। 11 হিজরি থেকে 22 হিজরি সনে সেই খিরকা, সেই জুব্বা অস্করণীর কাছে পৌঁছানো হয়েছিল। এবং আল্লাহর নবী বলেছিলেন যে অস্করণী তিনি আমার উম্মতের জন্য দোয়া করবেন এবং তোমরা বলবে দোয়া করার জন্য। আল্লাহ নবী বলেছেন অসংখ্য পাপী তাপী উম্মত এবং আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিন অস্করণীর দোয়ার বরকতে মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তারা দেখো তিনি কত বড় আশিকানে রাসূল ছিলেন যে আল্লাহর নবী বলে গেলেন যে অস্করণীকে তোমরা দোয়া করার জন্য বলবেন। তাই ব্রাদার ইসলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলো যে অস্করণী কি এমন কাজ করেছে। যখন ওসব দেওয়ার পরে উনি সিজদা করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, নবীর উম্মতের জন্য উনি দোয়া করলেন। তার বাদে ওমরের যে মনে ভাবটা জেগেছিল, অস্করণী বললেন যে ওমর তুমি কি আল্লাহর নবীকে দেখেছো? তো বলছি দেখুন আমি আল্লাহর নবীর কাছে থাকতাম। বলছে আমি সশরীরে দেখিনি, কিন্তু আমি যখন শুনেছিলাম যে নবীর একটা দ্বন্দ্ব মহারহী যুদ্ধে ভেঙে গেছে বা শহীদ হয়েছে, তখন আমি আমার একটা দাঁতকে ভাঙলাম। ভাঙার পরে চিন্তা করলাম কোন দাঁতটা, এটা তো নাও হতে পারে। এই করে আমি আমার সমস্ত দ্বন্দ্বকে আমি ভেঙে ফেলাম আল্লাহর নবীর মহব্বতে। তখন ওমর বুঝতে পারলেন যে ইনি প্রকৃতি আল্লাহর রাসূল আছেন বা সেখানে রাসূল আছে। পরবর্তীতে মাওলানা আলী আলাইহিস সালামের সঙ্গে উনি হন এবং হযরত আলী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে উনি বায়াত হন। সিফফিনের যুদ্ধে উনি মাওলানা আলীর সঙ্গে থেকে উনি যুদ্ধ করেছিলেন, মুআবিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। সেই যুদ্ধে উনি শাহাদাত বরণ করেন। তাই ব্রাদার ইসলাম দেখুন তিনি আশিকানে রাসূল ছিলেন, রাসূল হয়েও তিনাকে বায়াত হতে হয়েছিল। মাওলানা আলীর হাতে তিনি বায়াত হয়েছিলেন। তাই ব্রাদার ইসলাম উনি মায়ের খেদমত করে, মায়ের তাবেদারি করে উনি রাসূল প্রেমিক হলেন এবং আল্লাহর প্রকৃতি বান্দা উনি হতে পারলেন। তাই ব্রাদার ইসলাম পিতা মাতা কি জিনিস এদিকেও আমরা বোঝা যাচ্ছে। ব্রাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাপ পিতা, আমরা মনে করছি পিতার কোনো অবদান নেই, না, সম্পূর্ণ ভুল। বাপ সন্তানের জন্য কি করে না। মনে করো সন্তান যখন ছোট আছে, বাপ যদি বাজারে যায় কোন একটা দ্রব্য যদি পায়, সে তো খেতে যাচ্ছে, মনে করো না না আমার একটা ছোট বাচ্চা আছে, আমার ছেলে আছে, সেটা কিনে সঙ্গে সঙ্গে সে করলো, কিনলো বাচ্চার জন্য। আমার কোনোদিন কি একটা সিন্নি বলো তোমার বলে মসজিদে দিয়েছে, সে খেতে যাবে, বলো না না আমার একটা বাচ্চা আছে, সে বাচ্চার জন্য নিয়ে এলো। তাই ব্রাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাবের মধ্যে বলছেন যে একজন বাপ তার এক সন্তান খুব অসুস্থ, বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে, যে যেখানে বলছে যে এই জায়গা নিয়ে যাও, বাপ সেখানে নিয়ে যাচ্ছে। আবার বলছে এই জায়গা নিয়ে যাও, মানে ডাক্তার দেখাতে হাকিমি দেখেছি কোনো দিকে কোনো ত্রুটি করে বাদ দেয় না কোনো জায়গাতে, কিন্তু ছেলে সুস্থ হয় না। তারপরে কি করলেন, বিভিন্ন উলিয়া উলিয়াদের দরবার বা বিভিন্ন জায়গাতে উনি মানত করতে লাগলেন, আল্লাহ পাকের কাছে আরজি জানালেন। এই জানাতে 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 সন্তানের সুখের জন্য, সন্তানের শান্তির জন্য বাপ একদিন আরেকে বলে দিয়েছেন, আল্লাহ গো আমি তোমার দরবারে মানত করলাম, যদি আমার সন্তান যদি সুস্থ হয় তা তোমার বেহেশতে আমি চৌকাটে আমি চুম্বন করে আসবো, তোমার বেহেশতে চৌকাটে আমি চুম্বন করবো।
আমার সন্তানের ভালোবাসাতে। অনেকে বলেন যে মানত করা বিদআত না জায়েজ, এগুলো পাক কালামে লেখা আছে। তাফসীর দেখুন, পাক কালামে মানতের কথা লেখা আছে, মানত করাটা কোনো বিদআত, শিরক না জায়েজ নয়। বহু উলিয়াগণ যারা মানত করেছেন আল্লাহর দরবারে, আরজি জানিয়েছেন, ফরিয়াদ করেছেন, তা সেই বাপ যখন এই মানত করলো, আল্লাহর দরবারে যখন ইয়াকিন করলো, এই মানত করার পরে তার ছেলে আস্তে 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 সুস্থ হতে লাগলো। যখন সেই সন্তান সুস্থ হয়ে গেল, এখন বাপ সেই মানবটা এবার স্মরণ হচ্ছে, তাই তো আমি তো ছেলের আবেগে, ছেলের ভালোবাসাতে, মহব্বতে আমি কঠিন একটা ইরাদা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তান যদি সুস্থ হয় আমি আপনার বেহেশতের চৌকাঠে চুম্বন করব। কিন্তু বেহেশত এখন আমি কোথায় পাবো? বেহেশত তো মানব মৃত্যুর পরে, জান্নাত জাহান্নাম দুনিয়াতে তো নয়। তাহলে এই ইয়াকিন আমি কি করে পুরা করব? এই চিন্তাতে বাপ এবারে দেখেন অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো দুর্বল হয়ে যাচ্ছে। শুধু চিন্তা, একটাই চিন্তা, হে আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম মাওলা, এই ইয়াকিন আমি কিভাবে পুরা করব? বিভিন্ন আলেম ওলামাদের কাছে যান, বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে, জিজ্ঞাসা করে, পরামর্শ নেন। অনেকে বলেন যে আপনি এটা যে ইরাদা করেছেন এটা পূরণ হওয়া খুব মুশকিল। আপনি বেহেশতে কোথায় পাবেন? বেহেশতের চৌকাঠটা কোথায় পাবেন? এইভাবে ঘুরতে ঘুরতে উনি ক্লান্ত হয়ে গেছে, খুব চিন্তা করছে। একদিন এক ব্যক্তির কাছে গিয়ে বলল, সে একটা পরামর্শ দিল, এক কাজ করে আমি সোজা আল্লাহর নবীর কাছে চলে যাই, আল্লাহর নবী আপনাকে একটা পরামর্শ দেবেন। উনি তাই করলেন। উনি হাঁটতে শুরু করে দিলেন। তখন তো এত ব্যবস্থা ছিল না, তা সে একদিনের পথ নয়, রাত দিন পরিশ্রম করে, মেহনত করে হাঁটতে 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 উনি আল্লাহর নবীর দরবারে পৌঁছালেন। আল্লাহর নবীকে গিয়ে সমস্ত ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জায়গাতে এসেছি, আমার ছেলে অসুস্থ ছিল, বহু ডাক্তার, বহু কবিরাজ একে দেখেছি, সুস্থ হয়নি। তাই আমি মনের আবেগে আমার সন্তানের জন্য, আমার সন্তানের মুখ চেয়ে আমি কঠিন ইরাদা করে ফেলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম মাওলা, আমার ছেলে যদি সুস্থ হয় আমি আপনার বেহেশতের চৌকাঠে চুম্বন করব। আল্লাহর নবী যখন কথাটা শুনলেন, বলছে তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না, আমি আল্লাহর নবী তোমাকে বিধান বলে দিচ্ছি, তুমি শোনো। তখন আল্লাহর নবী সেই ব্যক্তিকে বললেন, তুমি সোজা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমার যদি বৃদ্ধ মা যদি থাকে, মায়ের পদতলে, মায়ের পায়ে তুমি চুম্বন দাও। আমি আল্লাহর নবী বলছি, তোমার বেহেশতের চৌকাঠে চুম্বন হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর বাপ, তোমার যদি বাপ থাকে, তুমি বাপের কপালে গিয়ে চুম্বন করো, তোমার বেহেশতের চৌকাঠে চুম্বন হয়ে যাবে, তোমার নিয়ত পুরা হয়ে যাবে। তখন এই ব্যক্তি খুব কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, দয়ার নবী, আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা এবং আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে। আমি মা এবং বাপকে আমি ভালোভাবে দেখি নাই, মনে পড়ে না। তখন আল্লাহর নবী বললেন, হে আমার উম্মত, তুমি সোজা গোরস্থানে চলে যাও, যে জায়গায় তোমার বাপের এবং মায়ের কবরস্থান রয়েছে, তোমার মায়ের পদতলে গিয়ে সে কবরে গিয়ে তুমি মায়ের পদতলে পায়ের দিকে গিয়ে তুমি চুম্বন করো, আর তোমার বাপের কবরের মাথার দিকে তুমি চুম্বন করো, তাহলে তোমার বেহেশতের চৌকাঠটা চুম্বন হয়ে যাবে। উনি খুব আনন্দ সহকারে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে
আমার হাতটাতে বহু পরিশ্রম মেহনত করার পরে গ্রামে ফিরিয়ে এলেন, বাড়িতে এলেন। বাড়িতে এসে বৃদ্ধ মানুষদের জিজ্ঞাসা করছে, ওগো আমার আব্বা যান, ওগো আমার চাচা যান, আমার ভাই যান, তোমরা কি জানো আমার আব্বার কোন জায়গায় কবরস্থান করা হয়েছে? আমার আব্বার কবরটা দেখিয়ে দাও। তারা বললো আমরা জানি না। ও বলছে আমি জানি, ও বলছে আমি জানি না। আমার একজন বললো যে তোমার পিতামাতাকে এই জায়গাতে কবর দেওয়া ছিল, কিন্তু যে কোনো কারণে সেটা মনে করো মিলিয়ে গিয়েছে, বা সেই জায়গাটা গভীর মনে করুন সমুদ্রে সেটা তলিয়ে গেছে, আর কোনো অস্তিত্ব তার নেই যে জায়গায় কবর দেওয়া হয়েছিল। উনি আবার চিন্তিত হয়ে গেলেন, আবার উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে উনি আবার আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বলছেন, বলো বলো তুমি আবার কেন ফিরে এলে? তোমাকে বিধান বলে দিলাম। হুজুর আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কবরস্থানে আমি গেলাম, কিন্তু কোন মানুষ, বৃদ্ধ মানুষ বলতে পারলো না এই জায়গাতে কবরে কোনো চিহ্ন নাই। আল্লাহর নবী বললেন, তুমি চিন্তা করো না, আমি নবী মুস্তাফা বলছি, তুমি সোজা বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে তুমি বাড়ির উঠোনে গিয়ে একনাথে গিয়ে তুমি দুটো দাগ টানো কবরের আকারে, একটা বাপের কবর একটা মায়ের কবর আকারে দাঁড় করো। তারপরে তুমি তোমার বাপের কপালে এবং মায়ের পদতলে চুম্বন করো। যাও যাও, তোমার নিয়তটা পুরা হয়ে যাবে, তোমার মানব পুরা হয়ে যাবে। সেই ব্যক্তি আমার বাড়ি এলেন, বাড়ি থেকে আল্লাহর নবীর বিধান অনুযায়ী সেই কাজ করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তেনার নিয়তকে পুরা করে দিলেন, তেনার ইয়াকিনকে পুরা করে দিলেন। তাহলে বৃদ্ধ পিতা মাতার কবরে যদি আমরা জিয়ারত করি, যদি আমরা দোয়া করি, তাহলে সেটা কেমন করে বেদাত হতে পারে? মায়ের কোন সন্তান আমরা শোধ করতে পারবো না। তাই মা এমন জিনিস, একজন ব্যক্তি হজ করতে যাওয়ার জন্য বৃদ্ধ মাকে বলছেন, মা আমার আম্মা যান, আমার বহুদিন থেকে ইচ্ছায় আমি হজ করতে যাবো, আপনি অনুমতি দেন। মায়ের কাছে অনুমতি নিয়ে সন্তান হজ করতে রওনা হলেন। যেতে যেতে বেশ কিছু দূর রাস্তা অতিক্রম করেছেন। এমন সময় মা একদিন রাত্রিতে ছেলের বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন আর বলছেন, আল্লাহ গো, আমার ছেলে জানি না কত দূরে আছে, কিভাবে আছে, কেমন অবস্থাতে আছে। আজ আমার ছেলে থাকলে বিছানায় আরাম করত, এই সময় সে আমার কাছে খাবার চাইতো, এই সময় আমার কাছে পানি চাইতো। এই কথাটা শুধু মা মনে মনে বলেছেন, আর সন্তান মনে করছে, তার মনের মধ্যে এমন একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন আমার মা আমাকে ডাক দিয়েছে। মা ডাকছে, উনি বলে না আমি আর হজ করতে যাবো না। উনি আবার পেশে আসছেন বাড়ির দিকে। উনি বাড়ি চলে এলেন, হজ করতে গেলেন না। তখন মা বলছে, ওরে আমার ছেলে, ওরে আমার সন্তান, বলো বলো কেন তুমি ফিরিয়ে এলে? বলছে, মা তুমি আমাকে ডাক দিয়েছো, তাই তোমার ডাকে আমি হজ করতে চাই নাই, আমি ফিরে এসেছি। বলছে, না তোমাকে ডাকিনি। বলছে, হ্যাঁ মা তুমি ডেকেছো। দেখুন মায়ের মনে পড়ল যে এমন দিনে আমি আমার ছেলের বিছানার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয়েছিল আমার ছেলে কোথায় আছে আল্লাহ আমি জানি না, কত দূরে আছে, কিভাবে আছে, কি খাচ্ছে। তা মা যদি মনে মনে যদি কিছু ভাবে, সেই কথাটা ছেলের অন্তরে প্রবেশ করবে। সন্তানের যদি কোনো বিপদ হয়, সে যেখানে থাকুক, চেন্নাই বলুন, গুজরাট বলুন,
তার ছেলের বিপদ হয়ে গেছে, মাকে খবর দেয়া হয়নি, কিন্তু মা বাড়িতে বসে থাকলো, বুঝতে পারবে যে আমার ছেলের কোনো বিপদ হয়েছে, মা বুঝতে পারে। বিরাদার ইসলাম এমন উল্লেখ করা আছে, সন্তান অন্য স্তরে আছে, ছেলের বিপদ হয়েছে, মা বাড়িতে বসে বলবে, ও তোমরা শোনো, আমার মনে গাইছে, আমার অন্তরে অন্তরে যাচ্ছে, আমার ছেলের কোনো বিপদ হয়েছে। মা মনে মনে বুঝতে পারেন, মা এমন জিনিস। 10 মাস 10 দিন মাতৃগর্ভে ধারণ করার পরে নারী তো সম্পর্ক এমন একটা জিনিস, সন্তানের কষ্ট হলে মায়ের কষ্ট হবে, কিন্তু মায়ের কষ্ট হলে সন্তানের কষ্ট হয় না। তাই বিরাদার ইসলাম, এক ছেলের, এক মা এবং পিতার 4 ছেলে আছে, 4 জন উপযুক্ত সন্তান আছে। সেই সন্তানগণরা দীর্ঘ 1 মাস রোজা পালন করেছেন। 1 মাস রোজা রাখার পরে সামনে ঈদ চলে আসছে। দেখুন, সন্তানরা নিজে নিজে ছেলে মেয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্য দামি দামি পোশাক নিয়ে আসছে বাড়িতে, সব নিজে নিজে ছেলে মেয়ের জন্য। বৃদ্ধ পিতা মাতাই আছে বাড়িতে। তখন বড় ছেলে মনে করছে, হয়তো মেজ ভাই আমার মায়ের জন্য কিছু নিয়ে যাবে, হয়তো বাপের জন্য কিছু নিয়ে যাবে। আবার মেজ মনে করছে, আমার পরে যে আছে সে হয়তো মা বাপের জন্য নিয়ে যাবে। এইভাবে 1 জন 2 জন 3 জন এই ভাবলো। ছোট মনে মনে ভাবলো, মায়ের জন্য তো কেউ কিছুই আনলো না। তাই উনি শপিং মহলে একটা কাপড়ের দোকানে ঢুকেছেন। ভাবলেন, আমার বৃদ্ধ মা বাপের জন্য একটা, মায়ের জন্য একটা শাড়ি, আর আমার বাপের জন্য একটা লুঙ্গি আমি কিনে নিয়ে যাব। আমার ভাইরা কি করেছে আমার জানার দরকার নাই। সে যখন দোকানে যখন প্রবেশ করেছে বাড়ির, স্ত্রী যখন ফোন করছে, তুমি কোথায়, তুমি কোথায়, কি করছো আমাকে বলো। বলছে, আমার শপিং মহলে এমন দোকানে এসেছি। দোকানে কি করছো, আমাদের কেনাকাটি হয়ে গেছে। বলছে, আমাদের কেনাকাটি হয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম যে আমার মায়ের জন্য একটা শাড়ি আর বাপের জন্য একটা লুঙ্গি কিনে যাবো, কালকে ঈদের দিন আছে। তখন বউ নিজের স্ত্রী এমন একটা ধমক দিয়েছেন যে, কি তোমাকে কিনতে হবে, আর তোমার ভাইরা নেই, আরো বড় আছে, মেজ আছে, সে তারা কিনবে না, তোমার কেনার দরকার নেই। স্ত্রীর কথা শুনে সেই কাপড়টা লুঙ্গিটা রেখে দিয়ে বাড়ি চলে এলেন। বিরাদার ইসলাম, রমজান শেষ হলো, তিনি রমজান শেষ হলো, ঈদের ঘোষণা হলো, সকাল হলো, নিজে নিজে ছেলে মেয়েরা দামি দামি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আর স্বামী স্ত্রী দুজনে এক কোণে বসে রয়েছে। স্ত্রী তার স্বামীর মুখ দিকে তাকাচ্ছে, আর স্বামী স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। তখন স্ত্রী কি করলেন, বৃদ্ধ স্বামীর জন্য একটা লুঙ্গি বের করে দিলেন। বলছে, এটা পরে তুমি ঈদের নামাজ পড়ো, আর আমি এই শাড়ি পরে আমি ঈদের নামাজ পড়বো। তাই বিরাদার ইসলাম, 4 ছেলে থাকতে ঈদের দিনে মা বাপ একটা নতুন পোশাক পেল না। আমি সেই সন্তানের জন্য আজ বলে যাই, তোমরা 30টা রোজা কেন, 60টাও রোজা যদি তোমরা রাখো, কোন সন্তান সন্ততি আর ঈদের দিনে মা বাপ যদি একটা পোশাক যদি না পায়, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা বলছেন, আমি আল্লাহ তোমাদের রোজাকে কবুল করব না, করব না, করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ালা
রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা বলছেন, হে আমার বান্দাগণ তোমরা শুনে নাও, মা যদি একবার আমার দরবারে যদি হাত তুলে সন্তানের জন্য, সেই দোয়াকে আমি আগে কবুল করব। পিতা মাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা বলছেন আমি আল্লাহ আগে কবুল করব। তাই যাদের মা, যাদের পিতা এবং মাতা দুনিয়াতে রয়েছে, হে সন্তান সন্ততিগণ তোমরা মা বাপের সেবা যত্ন করতে তোমরা ভুলে যেও না। আর যার পিতা মাতা চলে গেছে, যার বিষয় সম্পত্তি রেখে গেছে, যে আজকে তোমরা চাষাবাদ করে জীবন যাপন করছো, প্রত্যেকটা সন্তানের কর্তব্য সেই মা বাপের জন্য কিছু খরচ করা। ইসলাম কান্দুনি মানে আছে তফসিরে, যে তোমরা পিতা মাতার জন্য, তেনাদের রুহানিয়াতের জন্য তোমরা খরচা করো। এই খরচার অমূল্য নিয়ামত তোমরা পাবে। পিতা মাতা রুহানিয়াত জগৎ থেকে সন্তানদের জন্য দোয়া করেন। বেরাদার ইসলাম রুহানিয়াত জগৎ থেকে মা বাবা আশীর্বাদ করেন। তাই আল্লাহর নবী বলছেন, যখন কোন সন্তান সন্ততি মা বাপের জন্য যখন দোয়া করে, সেই দোয়ার পাহাড়টাকে কামসালুল জিবালু, যে সেই দোয়ার পাহাড়টাকে হাতে করে নয়, রুমালে করে নয়, কৌটা করে নয়, একটা উহুদ পাহাড়ের সমতুল্য সেই নেকির স্বভাবটাকে সেই পিতা মাতার কবরস্থানে হাজির করানো হয়। মা বা একজন বা দুজন যদি কবরস্থানে আরাম করছেন, সেই দোয়ার পাহাড়টাকে যখন নিয়ে যাওয়া হবে, তার কবরের মধ্যে এত আলো জ্বলবে, এত রশ্মি, এত রহমত, অন্য অন্য কবরবাসী গণ তখন ছুটে চলে আসবেন আর বলবে, আজ এই কবরের মধ্যে এত আলো কেন জ্বলছে, এত রশ্মি, এত রহমত কোথা থেকে? তখন নাম ধরে বলা হবে, এমন গ্রাম হইতে তার উপযুক্ত সন্তান ছিল, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলে এই ব্যক্তির জন্য, বান্দা বান্দির জন্য দোয়া করেছেন। সেই দোয়ার বরকতে আজ কবরের মধ্যে এত আলো, এত রশ্মি, এত নূর, এত জ্যোতি চমকাছে। বিরাদান ইসলাম, এখন অন্যান্য কবরবাসীগণ আফসোস করবে, আল্লাহ গো, দুনিয়াতে আমার সন্তান সন্ততি নেই, আমার আত্মীয় স্বজন নেই, ভুলেও তারা আমার জন্য দোয়া করে না, ভুলেও তারা আমার জন্য দান সদকা করে না। দান সদকা এমন জিনিস, পবিত্র কোরআন শরীফ খতম করা এমন জিনিস, এক ব্যক্তি তিনি দুনিয়াতে এক সন্তানকে রেখে তিনি চলে যান, তিনি কবরস্থানের যাত্রী, তিনি কবরস্থানের মধ্যে শায়িত রয়েছে। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা সেই ব্যক্তির জন্য সব সময় কবর আলোকিত হয়ে থাকে, নূরে নূরে লোড়াই হয়ে যায়। একদিন এক বুজুর্গ ব্যক্তি সফর যাত্রা করে রাত্রিতে পথ হাঁটছেন, যেতে যেতে ভাবলেন এই গোরস্থানে আমি একটু জিয়ারত করে নি। উনি সেই গোরস্থানে গিয়ে জিয়ারত করতে করতে তিনি বহু ক্লান্ত ছিলেন। ওরা নিদ্রা এসে গেছেন, ওনার ঘুম এসে গেছেন। উনি নিদ্রা অবস্থা থেকে দেখতে পাচ্ছেন সমস্ত মৃত ব্যক্তি তারা ঝলমলে পোশাক পরে নোরানি চেহারা নিয়ে এক জায়গাতে তেনারা জমায়েত হলেন, এক জায়গাতে জড়ো হলেন।
আসমান হইতে জান্নাতের খাবার তাদের কাছে চলে এলো, প্লেট দেওয়া হলো, আর নিজে নিজ খাবার নিলেন আর গোরস্থানে চলে গেলেন। ঠিক আঙ্গুরের দানা মতন খাবার তাহাদিকে জায়গা পরিবেশন করা হলো, নিজে নিজ খাবার নিয়ে চলে যাচ্ছেন। যেমন চেন খেলাতে মানুষকে ডাক দেওয়া হয়, তোমরা খাবার নিয়ে যাও, কিন্তু একজন ব্যক্তি আসে নাই। সে নিজে কবরস্থানে বসে নিজের মনে হাসছেন, খুব হাসি খুশি। তাই বুঝে মৃত ব্যক্তিদের যদি আপনারা কেউ স্বপ্ন দেখেন, মা বাপ আত্মীয় স্বজন যারা চলে গেছেন, তা দেখেন যে আপনার মা বাপ খুব হাসি খুশি আছে এবং খুব নোরানি চেহারা এবং অতি উত্তম পোশাক পরিধান করে আছে, জানতে হবে আপনার বেশক পিতা মাতার জান্নাতে আছে, বলুন সুবহানাল্লাহ। খুব ভালো জায়গাতে আছে। আর যেদিকে মলিন চেহারা এবং পোশাক সেরা করা এলোমেলো পোশাক, তাহলে জান্নাতে কষ্টের মধ্যে আছে, তার জন্য কিছু দান সদকা করার দরকার আছে। তাই ব্রাদার ইসলাম, সেই ব্যক্তি নিজের কবরস্থানে বসে আছেন। ইনি আল্লাহর ওলি, ইনি বুজুর্গ ছিলেন। উনি সব কিছু দেখলেন, দেখার পরে উনি আবার হাঁটতে শুরু করে দিলেন। এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন যাওয়ার পরে উনি আবার ফিরে আসছেন। ওনার সেই রাত্রে কথা মনে করেছেন। উনি ভাবলেন এই কবরটা কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আছেন, আবার আমি জিয়ারত করব। উনি সেই কবরস্থানে আবার রাত্রিতে উনি জিয়ারত করছেন। করতে করতে উনি চোখ মুজে আছেন, দেখছে আবার সেইভাবে কবরস্থানে মানুষ উঠল, আবার তাদের কাছে জান্নাতে খাবার এলো। কিন্তু উনি তফাৎ কি দেখলেন, যে ব্যক্তিকে আমি দেখেছিলাম বেশ কিছুদিন আগে এই কবরস্থানে, সে আসে না। আর সে এসে বলছে আমাকে বেশি করে দাও, বেশি করে দাও, কারাকারি করছে, মারামারি করছে, আমাকে দাও, আমাকে দাও। উনি দেখলেন আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিছু বুঝতে পারবো না, এর রহস্য হকিকত কি। তাই সমস্ত মাইয়ের যখন কবরস্থানে চলে গেলেন, উনি সেই ব্যক্তি কবরে গেলেন যাকে 6 মাস কি 1 বছর করে খাবার দিতে দেখেন না। আস্তে বলছে আমাকে দাও, আমাকে দাও, কারণটা কি? উনি আস্তে আস্তে গেলেন, গিয়ে বলছে মোর্তাবাসী, আজ আপনি খাবার দিতে এলেন। আমি বেশ 6 থেকে 6 মাস কি কম বেশি 1 বছর পূর্বে আমি গোরস্থানে জিয়ারত করেছিলাম, সেদিন আমরা খাবার নিতে দেখে নাই। তখন সেই মৃত ব্যক্তি বলছেন আপনি ঠিকই দেখেছিলেন, সেদিন আমি খাবার নিতে যাই নাই, কারণ আমি যখন দুনিয়াতে ছিলাম আমার উপযুক্ত একটা সন্তান ছিল, ছেলে ছিল। সেই ছেলেটা কোরআন শরীফের হাফেজ ছিল। সে প্রতিদিন আমার জন্য এক কোরআন শরীফ খতম করত এবং আমার জন্য দোয়া করত। সেই দোয়ার বরকতে আল্লাহর তরফ থেকে আমার কাছে খাবার আসতো। এই 16 আনার খাবারে আমার জমা দরকার ছিল না। কিন্তু আজ আপনি কেন গেলেন? বলছে আজ সেই আমার ছেলেটা দুনিয়াতে আর নেই। সেই ছেলেটা ইন্তেকাল হয়েছে, আমার পাশেই কবরে তার কবরস্থান করা হয়েছে। দুনিয়াতে আমার দোয়া করার মতো আর কেউ নেই, আমার আপন বলতে আর কেউ নেই, একমাত্র আমার সন্তান ছিল ব্রাদার ইসলাম। তাহলে দেখুন, দোয়া যারা বলে এগুলা বেদাত, এগুলা শিরক, ব্রাদার ইসলাম তারা বলুক আমরা দোয়া করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোরস্থানের দিকে চলে যাচ্ছেন। একজন সাহাবীকে বললেন দাঁড়াও দাঁড়াও, এই গোরস্থানে একটু দোয়া করি। আল্লাহর নবী পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সে মাইয়িতের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে বললেন যাও যাও 3টে খোরমা ডাল নিয়ে এসো। সেই সাহাবী 3টে খোরমা ডাল নিয়ে এলো। আল্লাহর নবী 3 জায়গায় গিরে দিলেন, যেটা আমরা আজও দিয়ে থাকি, সুন্নতটা আমরা পালন করি, আল্লাহর নবী করেছেন বলে। আল্লাহর নবীকে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো কোনোদিন মাইয়িতের জন্য এইভাবে দোয়া করেন না, তা আজ আপনি কিসের জন্য দোয়া করলেন? তা বলছে এই ব্যক্তি খুব আঘাত হচ্ছে, খুব কষ্ট হচ্ছে,
তা বলছে তো নামাজ পড়তো, এই সব কিছু করতো, ধর্ম কাজ করতো, সবই করতো, কিন্তু ওর সামান্য একটা ভুলের জন্য ওর আজাদ হচ্ছে। তা ভুলটা কি না, ও যখন পেশাব করতো কোনো শূন্য জায়গাতে, সেটা কিছু কাপড়ে পড়তো, ছিটিয়ে এসে দেখবে যে আমি কোনো শূন্য ঢেলাতে শূন্য জায়গায় পেশাব করতে ছিটিয়ে গায়ে লাগতে পারে, তাই ছিটিয়ে এসে গায়ে পড়তো, সেই কাপড়ে কিন্তু নামাজ আদায় করতো, তার জন্য একটু আজাদ হচ্ছে। তাই আমি নবী দোয়া করলাম। আর এই যে 3টে ডাল, ডালটা তো সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে না, কারণ 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত ডালের একটা রস থাকে। তাই যতদিন তার রস থাকবে, এ ভিজে থাকবে, কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত আমি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে যতদিন পর্যন্ত মাইয়েতের আযাব থেকে সে মুক্তি পাবে এবং নাজাত পাবে, বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন যে মৃত ব্যক্তিদের জন্য তোমরা দোয়া করো, দোয়া ব্যতীত অন্য কোনো জিনিস আশা করে না। আর তার জন্য যদি তোমরা দান সদকা করে থাকো বা কোনো আহারের যদি ব্যবস্থা করো, বিরাদার ইসলাম, এই যে খাওয়ানো, এটা কি ফজিলত নেই? এটা বরকত নেই? এর নিয়ামত নেই? অবশ্যই নিয়ামত আছে। এক দানা যদি আমরা খরচা করি, একের পরিবর্তে আমরা 100 করে আমরা দানা পাবো। বিরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ যেমন একটা বীজ থেকে আমি 100 দানা তৈরি করি। একটা আমরা বীজ রোপণ করলাম, ধান, আমরা একটা বীজ থেকে একটা চারা তৈরি হলো, তার থেকে অসংখ্য দানা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা বীজ থেকে আমি যেমন অসংখ্য দানা তৈরি করি, তেমন ওই মাইয়েতের জন্য যখন তোমরা খরচা করো, যখন তোমরা দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আলম মাওলা তোমাদের ওই দানের বিনিময়ে 100কে আমি 1000 গুণ বেশি পরিমাণে তাদের জন্য আমি রিজিক বরাদ্দ করব। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে কথা বলেছে যে যারা আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে বা শাহাদাত বরণ করেছে, আল্লাহ বলছে তারা তো অবশ্যই জান্নাতি। শুধু জান্নাতি নয়, আল্লাহ বলছে যে আমার তরফ থেকে তারা হয়ে থাকে রিজিক প্রাপ্ত, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তারা যে জায়গাতে আরাম করছে, যে জায়গায় তারা নিদ্রা আছে, তারা সেই জায়গাতে আমার তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। আমি আল্লাহ তাদের কবরে, তাদের রওজাতে, যে জায়গাতে তারা আছে, আমি আল্লাহ তাদের কাছে রুজি পাঠাতে থাকি। তা বিরাদার ইসলাম, ওলি আউলিয়াদের শানে যদি আমরা থাকি, ওলি আউলিয়াদের দলে যদি আমরা থাকি, তাহলে আপনার আমার কাছে সেই রিজিক চলে আসবেন, বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে সন্তান সন্ততিগণ, তোমরা পিতা মাতাকে কোনো রকম কষ্ট দিও না। বাবা দুনিয়াতে থাকলে তোমরা তাদের খেদমত করো, তাবেদারি করো, আর পিতা মাতা চলে গেলে তোমরা তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা। বিরাদার ইসলাম, মায়ের দোয়াতে কি হয় না। আলকমা বলে নবীর একজন সাহাবী ছিল, আশিকি ছিল, প্রেমিক ছিল, আল্লাহর নবীকে খুব ভালোবাসতেন, নামাজ রোজা সবই করতেন। কিন্তু সেই সন্তান যখন বড় হল, তার যখন সংসার হল, সে বাজার থেকে কোনো দ্রব্য আনলে আগে স্ত্রীর হাতে দিত, মাকে দিত। মা কিছু অনেক মা আছে তো আলাদা আলাদা খায়, আবার অনেক ছেলে আছে প্রথমে মাকে আগে দেয়। তা সেই মা পুরো একটা বিষয় একদিন একটা কষ্ট পেয়েছে, এই কষ্টের জন্য সেই আলকমা সে একদম মৃত্যু শয্যায়, জাকামদানি শুরু হয়েছে, খুব কষ্ট পাচ্ছে। বলো লাগবে এতটা খুব কষ্ট পাচ্ছে, জাকামদানি হয়েছে। এই কোরআন শরীফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলক পড়ো, অনেকে মা বোনরা বলে থাকেন
কে বলে আমাকে ডাকো, কে মৌলানা সাহেবকে ডাকো। খুব কষ্ট হচ্ছে, কষ্ট সহ্য করা যায় না। তা তখন সেই ব্যক্তি কয়েকদিন থেকে কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বলে, হুজুর আলকমা তো আমরা সাহায্য, সে আপনাকে খুব ভালোবাসে। আল্লাহর নবী দোয়া করছে, তাতেও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তা বলছে ওর বাড়িতে কে আছে খবর নাও। খবর নিয়ে দেখা গেল ওর বৃদ্ধ মা আছে, আলাদা থাকে এক জায়গায়। তা তখন ওর মাকে সে বলা হলো যে তোমার সন্তানের এত কষ্ট হচ্ছে, তুমি মার জন্য, তুমি মা যাকে ওই সন্তানের জন্য দোয়া করবো। আমি দোয়া করবো। তো বলছে সে কি এমন কাজ করেছে, তা সে বারবার বলে। তা তখন তার যখন আজাদ হচ্ছে, কষ্ট হচ্ছে, তা ব্রাদার ইসলাম মাকে দোয়া করো যখন বলে, মা বারবার যখন দোয়া করে না, তখন এক কাজ করে একটা আগুন তৈরি করো, যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক। যখন এই কথা বলেছে তখন মা সঙ্গে তখন মা জননী, যে সন্তান পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতের দুনিয়াতে এসেছেন, ভূমিষ্ঠ হয়েছে, মা কোলে নিয়ে আসে, ছেলে কোনো সময় বেচারা শুয়ে আছে, সে পেশাব করে দিয়েছে, মা কাঁথা পাল্টিয়ে দিয়েছে, বিছানা পাল্টিয়ে দিয়েছে, আবার পেশাব করে দিয়ে মা পাল্টিয়ে দিয়েছে। মা কি করেছে, ছেলেকে কোলে নিয়ে বসে আছে যাতে ছেলে ঠান্ডা না লাগে। সে ট্যাপে পেশাব করে দিয়েছে, মা সেই ট্যাপটাকে ঘুরিয়ে দিয়েছে, নিজে ভিজেটা করেছে, সন্তানকে শূন্যটা দিয়েছে যাতে আমার সন্তানের কষ্ট না হয়, ঠান্ডা না লাগে। ঠান্ডা মা বলছে আমাকে লাগো, সেই মা, সেই জননী। তা যখন বললো যে ওকে আগুনে ফেলে দেওয়া হোক, তখন মা সঙ্গে সঙ্গে টুকরে কেঁদে উঠেছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। সঙ্গে সঙ্গে মা দোয়া করলেন। তা ব্রাদার ইসলাম, মায়ের দোয়া এমন একটা জিনিস, মা যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হবে। আবার মা যদি বর দোয়া করেন, অনেকে বলে মায়ের বর দোয়া লাগে না। বাবাই দুনিয়াতে দোয়ার বর দোয়া করতে হয় না। লোক গুরু যে যেরকম মানবে তার তত শুধু পিতা মাতা, গ্রামে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে, কোনো সম্মানিত ব্যক্তি থাকে, যদি কেউ সম্মান না দেয়, ব্রাদার ইসলাম, তাই দোয়া আর বর দোয়া এটা করতে হয় না, এটা অটোমেটিক হয়ে যায়। ব্রাদার ইসলাম, তাই প্রথম হলো যে মায়েদের লক্ষ্য রাখতে হবে যে আমরা সন্তানকে ঠিক মতন ভাবে যেন মানুষের মতো মানুষ করতে পারি। এটা মায়ের এক নম্বর দায়িত্ব। সন্তান তৈরি করার দায়িত্ব হচ্ছে মায়েদের। কারণ বাপ কর্মের ক্ষেত্রে চলে যান, বিদেশে চলে যান, শহরেও চলে যান। তাই মা যদি সন্তানের জন্য যদি লক্ষ্য যদি না রাখে, সন্তানের দিকে, সন্তানকে যদি ঠিক মতো শিক্ষা যদি না দেন, সেই সন্তান যদি বেয়াদব হয়ে যায়, কোনদিন বাবাকে দেখবে না। তাহলে সন্তানের প্রথম হলো মায়েদের, সন্তান যখন দুনিয়াতে আসবে শুধু খাওয়ানো দাওয়ানোটা মানুষ নয়, তাকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করা, আদব কায়দা তাজিম শেখানোটা হলো সব থেকে উত্তম কাজ। ব্রাদার ইসলাম, মারা কি পারে না, জরুরিরা সব কিছু করতে পারে। মায়েদের সম্মান অনেক ঊর্ধ্বে, একথা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার চার মেয়ের পিতা নবী যখন দুনিয়াতে আসেন নাই, বড় বড় যুগ ছিল, অত্যাচারী যুগ ছিল, জাহেলিয়াতের যুগ ছিল, মহিলাদের কোনো সম্মান ছিল না। নিজের বাপ নিজের বেটির সাথে জেরা করত, অত্যাচার করত, জুলুম করত। এক শ্রেণী বাপ, সবাই না, যারা জালেম, যারা বেদিন, যারা মুশরিক, যারা ধর্ম মানে না, যারা ধর্মকে যদি জানে না,
যুগে ওই সময়ে আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন। তবে রাজার ইসলাম নবী যখন এলেন, আল্লাহর নবী বললেন, তোমরা শোনো যে এই সমাজ যারা মহিলাদের যারা সম্মান করে না, নারীদের যারা ইজ্জত দেয় না, তারা কোনদিন আল্লাহর কাছে তারা ইজ্জত পাবে না, তারা সম্মান পাবে না। তাই আল্লাহর নবী বললেন, যে বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেদিন থেকে সেই বাড়িতে একটা রহমতের বীজ বপন করা হয়। বলুন সুবহানাল্লাহ। দুটো যদি কন্যা সন্তান থাকে, দুটো জান্নাতে বীজ রোপণ করা হবে সেই বাড়িতে করা মানে বেহেশতে করা হবে। এই বাড়ি থেকে বেহেশতে আল্লাহর নবী বললেন, এক থেকে শুরু করে উনি বলেই গেলেন। কিন্তু এখন কিছু আমরা পুরুষ আছি, দুটো তিনটে মনে করে যদি কন্যা হয়, তারপরে একে নিয়ে সংসার করা যাবে না, এর শুধু মেয়ে সন্তানই হবে, ছেলে সন্তান হবে না। কিন্তু আমরা জানি না ছেলে সন্তান মেয়ে সন্তান মানে কি। এই সৃষ্টি রহস্য সম্বন্ধে আমরা অধিকাংশ মানুষ আমরা জানি না। তাই ব্রাদার ইসলাম যে যুগে নারীদিকে জীবন্ত পুঁতে দেওয়া মরুভূমির বাড়িতে নিয়ে গিয়ে, তাই আল্লাহর নবী এটা তুলে ধরার কারণ ছিল। ব্রাদার ইসলাম, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসে নাই, এক বেদিন তেনার স্ত্রী গর্ভবতী রেখে উনি সফরে যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। ওনার স্ত্রীকে বললেন, শোনো, তোমার গর্ভে যে সন্তান আছে, যদি পুত্র সন্তান হয় তুমি কিন্তু মানুষ করবে, আর আমি তোমাকে বলে যাচ্ছি যদি কন্যা হয় তুমি তাকে গলা টিপে তুমি মেরে দেবে, বাঁচিয়ে রাখবে, তার মুখ যেন আমাকে না দেখতে হয়। ঠিক আছে হুজুর, আপনি চান। স্ত্রীকে বলে গেলেন, নসিহত করে গেলেন। স্বামী বিদেশে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। যখন স্বামী যখন চলে গেলেন, তেনার স্ত্রী কিছুদিনের পরে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করেছেন, একটা কন্যা সন্তান। সেই কন্যা সন্তানের এমন চেহারা, চাঁদ মুখখানা দেখে তখন মা ভাবছে, আল্লাহ রাব্বুল আলামিন, যে সন্তানকে আমি 10 মাস 9 দিন মাতৃগর্ভে ধারণ করার পরে আই যে সন্তান দুনিয়ার মুখ দেখলো, আমি একজন মা হয়ে, আমি একজন মেয়ে হয়ে আমি আমার মেয়েকে কেমন করে মারব? না না না, আমি পারবো না। বরং যখন আমার স্বামী আসবে আমি তার হাতে তুলে দেব, সে যা শাস্তি দেয় আমি নেব। ব্রাদার ইসলাম, সেই সন্তান আস্তে আস্তে বড় হয়। 1 বছর গেল, 2 বছর গেল, 2.5 বছর পরে সে বাপ, সে স্ত্রী স্বামী বাড়িতে ফিরে আসছেন। আর সে বাচ্চা মেয়ে আদো আদো সুরে কথা বলে, যে কথা হয়তো বোঝা যায় না। এদিক সেদিক দৌড়াদৌড়ি খেলা করে। মা খুব আনন্দ, খুব খুশি, আজ আমার স্বামী বাড়ি আসছে, বাড়ি হয়ে আমি বাড়ি যখন আসবে আর মেয়েকে আমার স্বামীর হাতে তুলে দেব। স্বামী যখন বাড়িতে এলো, বাড়িতে এসে প্রবেশ করলো, হাগো এই সন্তান কাদের? উনি প্রথমে একটা মিথ্যা কথা বললেন, বলে এমকের পাশের বাড়ির এই মেয়েটা কি সুন্দর, দেখো দেখো, সে আমাদের বাড়িতেই থাকে। তখন বাপ বলছেন, আমাদের যদি এইরকম একটা সুন্দর মেয়ে থাকতো, ফুটফুটে আমরা মানুষ করতাম। তখন মা বলছে, আমি আমার মেয়েকে ফেলে দিয়েছিল গভীর জঙ্গলে মরুভূমি বাড়িতে। তো বলছি, তুমি যদি রাখতে মেয়েটা আজ আমাকে এত বড় হতো। তখন মা বললে, হুজুর আমাকে আপনি ক্ষমা করুন, আমি মিথ্যা কথা বলছি। এমন কিছু ক্ষেত্রে আছে যেখানে জীবন চলে যায়, সেই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। সব জীবনে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে নয়, এমন একটা বিশেষ কারণ আছে, সেই পরিস্থিতিতে হয়তো একটা মিথ্যা কথা বলা যায়। তখন মা, সেই জননী তার স্বামীকে বললো, হুজুর আমি মিথ্যা কথা বলেছি, এই
বাপ খুব খুশি হলো, সন্তুষ্ট হলো, মেয়েকে সঙ্গে করে বাজারে আনে নিয়ে যায়। কিন্তু সমাজ পরিস্থিতি এমন, এমন অশ্লীল ভাষা উচ্চারণ করে, মানুষে কটূক্ত করে, বাপের মনে মনে যখন রাগ হয়, সেই মেয়ে আস্তে আস্তে বড় হলো। বড় হয়ে দুপায়ে এক পা করে হাঁটতে শুরু করেছে, আদা আদা সুরে কথা বলতে শুরু করেছে। এভাবে বাপ যখন ঘোরাফেরা করে, আর সেই মেয়ের মুখ দেখে বাপ যখন ভুলে যায়, আবার যখন বাইরে যায় মানুষের অশ্লীল ভাষা উচ্চারণ করে, এইভাবে বেশ কিছু যার করে বাপ শয়তানি একটা ভাব এলো, না 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 না, আমার এই মেয়েটাকে আর রাখা যাবে না। মানুষ যেভাবে উচ্চারণ করে আমি বাপ হয়ে সহ্য করতে পারবো না। তাই স্বামীর মাথার মধ্যে এমন একটা চক্র এলো, সে তখন স্ত্রীকে বলছে, আমার সধর্মিনী, আমার সতী স্ত্রী, তুমি আমাদের বাচ্চাটাকে সাজিয়ে দাও, আমি তোমার বাপের বাড়ি যাব, আমার শ্বশুর বাড়ি, মেয়ের নানার বাড়ি আমি ঘুরিয়ে নিয়ে আসবো। মা খুশি হবে না? আহা, কতদিন পরে আমার মেয়েকে তার আব্বা, আমার স্বামী তার সঙ্গে নিয়ে মেয়েকে আমার বাপের বাড়ি যাবে। সুন্দর করে সাজিয়ে দিল উম্মে জামিলার নাম মেয়েটার। সেই মেয়েটা বাপের হাত ধরে মরু প্রান্তে গরম বাড়িতে ওই কচি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। বেশ কিছুদিন যাওয়ার পরে মরুভূমি বাড়িতে সেই উম্মে জামিলা বলছে, আব্বাজান, এ কঠিন রৌদ্র তাপে আমার বড় পিপাসা লেগেছে, আপনি আমাকে পানি পান করান, আমি পানি খাবো। বলছে ঠিক আছে, আর কিছুদিন চলো ওই এমন জায়গাতে, আর কিছুদিন মরুর প্রান্তে গেলে তোমাকে সেখানে পানি আছে, খাও। বেশ কিছুদিন যাওয়ার পরে মরুর বাড়িতে কোনো দিকে কোনো কিছু সারা শব্দ নেই। সেই জায়গাতে বাপ কি করছেন, একটা গর্ত খুঁড়ছেন। আর সেই বাচ্চা মেয়েটা বলছে, আব্বা জান, আপনি কিসের জন্য গর্ত খুঁড়ছেন? বলছে, ওরে জানি না, তুমি না বললে পানি খাবো, তোমাকে পানি পান করানোর জন্য আমি গর্ত খুঁড়ছি। এই পানির নিচে পানি আছে। সেই বাপ একটু গরম তাপে কাজ করতে পারে না, গর্ত করতে পারে না, খালি ঘুরে আবার উঠে আসে। আর সেই বাচ্চা মেয়েটা নিজের ওড়না দিয়ে নিজের পিতার ঘাম গোলাকে মুছিয়ে দিচ্ছে। বাপ, ও আমার আব্বা জান, আমাকে পানি খাওয়ানোর জন্য আপনার কত কষ্ট হচ্ছে। সেবা আবার গর্তে নামে, আবার উঠে আসে, আবার জামিলা বাপের ঘামগুলো মুছে দেয়, পানিগুলোকে ছেড়ে দেয়। এইভাবে করতে করতে মেয়েটা যখন এক বুক যখন গর্ত হয়েছে, তখন বাচ্চা জামিলার হাত ধরে বাপ বলছে, জামিলা, ওরে আমার মেয়ে, যাও যাও, এই নিচে পানি আছে, তুমি পানি পান করো না। হাত ধরে নামিয়ে দিয়েছে, আর যেমনি গর্ত নামিয়ে দিয়েছে, আর বাপ যখন ওপর থেকে ধরা ধরা বাড়িগুলা ছড়ছে। কি হলো?